রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে ফুল স্ক্যাম হয়। সার্ভিস সেন্টারে একটা জিনিস আমার একদমই ভাল লাগে না, মানে সার্ভিস সেন্টারের ভেতরে কোনো ট্রান্সপারেন্সি নেই। 3 মাসের মধ্যে আমার মোবিলটা নষ্ট হয়ে যায়। 300 পরপর দুটো, তারপরে আবার 650। কচুরি খাবি? ওই দেখ, আমার মতো কিন্তু অনেকেই ভাবো রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে কিন্তু খুব ভালো কাজ করে, বাট অ্যাকচুয়ালি তা না। সো আমার বেসিক্যালি বুলেটটা তোমরা জানোই, ক্লাসিক 350। সো ওটা 4 বছর কিন্তু হয়ে গেছে অ্যান্ড 19,000 কিলোমিটার মতো চলেছে। অ্যান্ড তার মধ্যে কিন্তু আমাকে চেঞ্জ পকেটটা চেঞ্জ করাতে হচ্ছে। তো এখন বেসিক্যালি আমি যাচ্ছি তোমার গ্যারেজে গিয়ে দেখি গাড়ির কাজটা কতদূর কী হয়েছে। আমি নর্মালি আমার সার্ভিস সেন্টার থেকে যেটা শুনলাম মোটামুটি 30,000 কিলোমিটার কিন্তু ইজিলি চলে যায়, তারপরে গিয়ে চেঞ্জ করাতে হয়। বাট আমার মানে 20,000 হতে না হতেই আমাকে চেঞ্জ করাতে হচ্ছে। রিজনটা তোমাদেরকে বলে দিই, মানে নিজেদের চেন লিউপ যদি প্রপারভাবে এভরি মান্থে না করানো হয় তাহলে কিন্তু এই জিনিসটা হবে, চেঞ্জ পকেট কিন্তু খারাপ হয়ে যাবে। আর যেটা রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে একটা জিনিস আমার একদমই ভাল লাগে না, মানে তুমি যদি ওখানে যাও কোনো কাজ করাও বা কিছু, তোমাকে দাঁড়িয়ে থেকে কোনো ভিডিও করতে দেবে না। এই একটা জিনিস লাগে আমার খট কাজে, কেন ভিডিও করতে দেবে না? যদি তোমরা সবকিছু ঠিক কাজই করো তাহলে কেনই বা তোমাদেরকে ভিডিও করতে দেওয়া হবে না? সো এইবারে কি হয়েছিল, আমি যখন মোবিলটা চেঞ্জ করলাম তখন একটা ঝামেলা মতো হয়েছিল ওখানে। কারণ হচ্ছে সিল জার থেকে কিন্তু কোনো রকম মোবিল দেয় না, মোবিলটা দেয় হচ্ছে একটা বড় ড্রাম থেকে, ওরা বার করে নেয় ওই ড্রাম থেকে, তারপরে ওটা কিন্তু দেওয়া হয়। মোবিলের অবস্থাটা তোমাদেরকে দেখাই। এখন যেহেতু আমার গাড়িটা আবার সার্ভিসিং এখানে দিয়েছিলাম, মোবিলটা যেটা বার হয়েছে, মোবিলটার জাস্ট অবস্থা দেখো কিভাবে 3 মাসের মধ্যে আমার মোবিলটা নষ্ট হয়ে যায়। আর এই হচ্ছে মোবিলের অবস্থা, দেখো পুরো কালো একদম, মানে অবস্থা দেখো খালি ঢালছে। এরকম নতুন মোবিল যদি ঢালা হয় এরকম কখনো হওয়ার কথা না। একটা জিনিস তোমাদেরকে বলবো, সার্ভিস সেন্টারে গেলে অন্য কাজ করাও কি না করাও সেটা তোমাদের ব্যাপার। মোবিলটা চাইলে তোমরা বাইরে থেকে ইজিলি চেঞ্জ করে নিতে পারবো, ওখানে তো এমন কিছু না যে তোমার গাড়িতে এফেক্ট করবে বা কিছু। একটা জিনিস বুঝে গেলাম, রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার গিয়ে জীবনে কখনো আমি আর মোবিল চেঞ্জ করাবো না, বাইরে থেকে চেঞ্জ করে নেওয়া অনেক বেটার। তো মোটামুটি এখন দেখতেই পাচ্ছ গাড়ি এই পার্টগুলো পুরো একদম নোংরা, মানে ওই যে গ্রিসগুলো থাকে সেই গ্রিসে কিন্তু পুরো ভর্তি ছিল, পুরো কিন্তু প্রপার একদম ফুললি ক্লিন হয়ে গেছে। গাড়িটা ধোয়াতেও হবে ভালো করে। সো গাড়িটা অ্যাকচুয়ালি যেই অবস্থায় দিয়েছিলাম সেই অবস্থায় আমি এখন নিচ্ছি, আকাশ আর পাতালের তফাৎ। এখন গাড়ি চালাচ্ছি, এখন চালিয়ে মজা পাচ্ছি লিটারেলি। সো আমার গাড়িতে কি কি কাজ হয়েছে, কত টাকা কি খরচ হয়েছে সেটা সমস্ত কিন্তু কমলমার কাছ থেকে তোমরা জেনে নিতে পারবে। একবার কমলমা বলে দাও কি কি কাজ হয়েছে, মানে লিস্ট দেখতে পাচ্ছ, এত বড় একটা লিস্ট করে দিয়েছো তুমি, কি কি খরচ হয়েছে বলো। এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছে, প্লাগ চেঞ্জ হয়েছে, ক্লাচ কেবিল, কেসিং রাবার, ফর্ক অয়েল, ডিস্ক প্যাড, ইঞ্জিন গাম, প্যাকিং, ম্যাগনেট কভার প্যাকিং, মোবিল, অয়েল ফিল্টার, অয়েল সিল, চেন কিট, 6005 বিয়ারিং যেটা পকেটে লাগানো হয়, আর সাসপেন্সার বুশ মেটাল পপ করা হয়েছে। আচ্ছা, 5,500 টাকা নিয়েছে ববে। বিকেল পলিশ সমেত, মানে মোটামুটি কিন্তু এই যে 5,500 যেটা লেগেছে অনেকটা ভাবতে পারো, কিন্তু তোমরা যে কোনো ডিটেলিং স্টোরে যদি যাও বা যে কোনো জায়গায় যদি যাও এক্স্যাক্ট কিন্তু এই জিনিসটাই হবে, বাট দাম কিন্তু আরো বেশি নেবে, তাই তো? হ্যাঁ, এর থেকেও বেশি নেবে। আর আর কি লেগেছে ববের পর? লেবার চার্জ আছে 2500 টাকা। বুঝতেই পারছো এতটা গাড়ি, মানে পুরো নতুন করে দিয়েছে গাড়ি, 2500 টাকা ঠিকই আছে। বিল হয়েছে 13,820 টাকা। আজকে আমি তোমাদের একটা গেমের ব্যাপারে বলবো যেটা নেম হচ্ছে ক্র্যাশ। এটা খুবই অ্যামেজিং গেম যেখানে তোমরা খেলে টাকা জিততে পারো। এখানে খেলা খুবই সিম্পল আর ইন্টারেস্টিংও। এখানে শুধু তোমাদের প্লেন কত দূর অব্দি যাবে সেটা প্রেডিক্ট করতে হবে, আর প্লেন ক্র্যাশ করার আগেই ক্যাশ আউট করতে হবে। দেখলে তো কতটা ইজি। এখানে ইনস্ট্যান্ট উইথড্রল আর ফাস্ট ডিপোজিটও তোমরা খুব ইজিলি করতে পারবে। আর তোমরা আমার প্রোমো কোড পারফেক্ট ইউজ করলে পাবে 1.5 লাখের বোনাস আর 150টা ফ্রি স্পিন। কমেন্ট এন্ড ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা পিন করা আছে, তোমরা একবার ভিজিট করে গেমটা খেলতে পারো। তো তোমাদেরও যদি বাইকের কোনো রকম কোনো কাজ থাকে তোমরা কিন্তু এখানে আসতে পারো। আর কালী মন্দির এখানে তোমাদের একবার জাস্ট অ্যাড্রেসটা ভালো করে বুঝিয়ে দিই। এই দিকটা দেখছো, এই দিকটা হচ্ছে আমাদের নতুন বাজার চলে যাচ্ছে, এদিকে হচ্ছে বাবুদাস অফিস অ্যান্ড এদিকটা হচ্ছে কালী মন্দির। অ্যান্ড ঠিক এই করেই কিন্তু এই দোকানটা রয়েছে। দোকানের নামটা দেখে নাও। অ্যাকচুয়ালি কমল মামা কিন্তু রয়্যাল এনফিল্ড ওয়ার্কশপে কিন্তু আগে কাজ করতো বলেই কিন্তু এখানে রয়্যাল এনফিল্ড ওয়ার্কশপ লেখা রয়েছে। মা শীতলা সার্ভিস সেন্টার, বাসড্রোনি, নতুন বাজার, সমস্ত কাজ কিন্তু এখানে হয়ে যায়। সাজেস্ট করব, কারণ গাড়ি যত্ন সহকারে কিন্তু কাজ করা হয়। সো চলে আসতে পারো, আর আমার কথা বললে হয়তো কিছু ডিসকাউন্ট পেয়েও যাবে। সো 3-4 দিন পরে কিন্তু আমি গাড়িটা পাচ্ছি, আর কিন্তু আমি সবর করতে পারছি না রাইডে যাওয়ার জন্য। ফুল গিয়ার আপ হয়ে একেবারে জায়গায় দেখা হচ্ছে সবার সাথে, চলো।
The next day. গুড মর্নিং এভরিওয়ান। সো ফুল রেডি হয়ে বাইক নিয়ে আমি বেরিয়ে গেছি, শ্রেয়সীর বাড়ির সামনে এখানে চলে এসেছি। এখন শ্রেয়সী আসবে, তারপর রাতুলদার সাথে দেখা করব। তারপর আজকে রাইডটা অ্যাকচুয়ালি যেহেতু আমরা দুজন মিলে মানে দুখানা বাইকই যাচ্ছে আর আমরা তিনজনই আছি, তো সেরকম দূরে কিন্তু আমরা যাব না। বাট আজকে এই ঘোড়াটাকে কিন্তু দৌড় করাতেই হবে, কারণ অনেক টাকা খরচা করেছি এটার পেছনে। আজকে এবার দেখতে হবে যে কিরকম কাজ হয়েছে আর কতটা গাড়িটা নতুনের মতো কাজ করছে। আর বলতে না বলতেই ম্যাডাম, বাবা এটা কোথায় কোথায় যাচ্ছি আমরা? এ কি, এ দার্জিলিং যাচ্ছি নাকি আমরা? এ কি গেট আপ মেরে এসছো? মানে একটা সোয়েটার ভেতরে আরেকটা, এখানে আবার ঠান্ডা লেগে গেছে নাকি তোর? তাহলে বেরোলি কেন বেকার? ফান করতে? হ্যাঁ, শীতে ফান করবে? ও আবার টুপি! হ্যাঁ, পুরো দুনিয়ার শীত তো তোরই লেগেছে মনে হচ্ছে। আচ্ছা চলো এবারে বেরোনো যাক, রাতুলদার সাথে দেখা করতে হবে। সো স্যার এখানে আমাদের চলে এসছে, আর গাড়িটা দেখতে পাচ্ছ 300 থেকে কিন্তু আমাদের এখন হয়ে গেছে কত, এটা 650। মানে লাইফে যদি প্রোগ্রেস হয় তাহলে শুধুমাত্র একমাত্র রাতুলদারই হচ্ছে। 300 পরপর দুটো, তারপরে আবার 650। যাই হোক, এই বাইকটা সাথে আমার এই বুলেটটা, আমারও এই দুজন মিলেই আমরা আবার রাইডটা কন্টিনিউ করছি। এরপরে আবার রাইড শুরু হবে। আজকে একটা শর্ট ট্রিপ থেকে শুরু হচ্ছে, দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন তাহলে কি ময়দান চলো। আজ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমার কাছে মানে হেলমেটের যে মাউন্টটা ছিল ওটা আমি জানি না, মানে এতদিন ধরে আমি রাইডে বেরোইনি, কোথায় রেখেছি কী করেছি কিছুই জানি না। তো দ্যাটস ওয়াই এরকমভাবে হাতে নিয়ে আমাদের ভিডিও করতে হচ্ছে, আর যেটা একদমই সেফ না। তো মানে এখন যতটা যাচ্ছি, যেখানে যাচ্ছি নর্মাল টুকটাক জাস্ট ক্লিপ নিয়ে নেবো, সেগুলোই তোমরা সিনেম্যাটিক শটে দেখতে পাবে। এখন আপাতত আমাদের নিনজা 650টা দেখে নাও কিরকম লাগছে, সবাই বলো। সো এখন টাইম হচ্ছে 8টা, আর এই 8টার সময় আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার এখানে। সকালবেলা এখানটা এতটা ফাঁকা থাকবে আমি মানে 8টার সময় যে এতটা ফাঁকা থাকবে আমি এক্সপেক্ট করিনি, কারণ এর আগের বারেও এসেছিলাম তখন অনেক ভিড় ছিল। আর বাইকটা যা চালালাম বাস দারুণ দারুণ, মানে যা সার্ভিস করেছি, যা টাকা খরচা হয়েছে ফুল কিন্তু ওয়ার্থ ইট। যাই হোক, এখন ময়দানের দিকে যাই, ময়দানের ওখানে বসে একটু আড্ডা মারবো, তারপরে চা অ্যানল খেয়ে কোথাও একটা ব্রেকফাস্ট খেতে যাবো। চলো। আর শ্রেয়সীর গেট আপটা দেখো, নিজেকে দেখে বলছে কিরকম দেখতে লাগছে একটু দেখি। পুরো মনে হচ্ছে আমার দিদা চলে এসছে, পুরো একদম শান্তিনিকেতনে নিয়ে গেছি ঘুরতে দিদাকে, চাদর সোয়েটার। গেট আপটা দেখে দিদার কথা মনে পড়ছে। এই কিরকম লাগছে ওকে? 3-4টে আরো চাপিয়ে দে। ও হ্যাঁ, আরো একটা জিনিস, তোমাদের তো পুরো বাইকটা এখনো দেখালামই না ঠিক করে। এইখানটাই আমার মনে হলো ভিক্টোরিয়ার সামনে এই গাড়িটা এবার তোমাদেরকে ভালোভাবে দেখানোটাই বেটার হবে। জাস্ট দেখো, মানে আমি এই জায়গাগুলো দেখেছো তো, এই বেসিক্যালি এই জিনিসটার জন্য, এইটাকে এরকম চকচকে বানানোর জন্য, এতটা শাইন আনার জন্যই কিন্তু এত টাকা খরচা হয়েছে। আর তার সাথে এই চেন পকেট কিন্তু পুরো চেঞ্জ হয়েছে, পুরো চেন কিট পুরোটা কিন্তু চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছ। আগে যে অবস্থায় ছিল এখন তার থেকে মাচ বেটার কন্ডিশনে রয়েছে, প্রচুর ভালো। 4 বছর হয়ে গেল, অ্যান্ড 4 বছর আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক মেমোরিজ দিয়েছে, অনেক কিছু দিয়েছে। অ্যান্ড তার জন্য ওকে একটা ছোট্ট এই উপহারটা ওকে দেওয়া দরকার ছিল, অ্যান্ড সেটাই ওকে দিলাম। অ্যান্ড গাইস, একটা ছোট্ট মুভমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। দেখো, রাতুলদার বাইকে একজন বসে আছে, সবাই কিন্তু এরকম একটা স্পোর্টস বাইকের ড্রিম কিন্তু থাকে। তো এগুলো হচ্ছে আমাদের লাইফের একটা ইমোশন, অ্যান্ড ছেলেদের তো এটা সব থেকে বড় ইমোশন যে একটা সুপার বাইক হবে, সুপার বাইকে বসবে। অনেকে হয়তো সেই স্বপ্নটাই দেখে। প্রে করো খুব তাড়াতাড়ি যাতে আমার একটা এরকম স্পোর্টস বাইক আমি কিনতে পারি। আমাদের বন্ধুদেরকে দেখতে পাচ্ছি। আরে বন্ধু, কোথায় যাচ্ছ? রোহিত আর রাতুলদা কত যাচ্ছে?
সকাল সকাল দেখো কি দেখছি আমরা, ফুল হর্নি মাল, ওটা ঘুরছে গালি। ওই দেখো বেত মেরে লাভ নেই, পুরো তুঙ্গে উঠে গেছে সবকিছু। समझ रहे हो ना? A few moments later. আমাদের ময়দান আড্ডা তো হয়ে গেল, এবারে এখন একটু চলে এসেছি শর্মাতে। এখানে চা নিয়ে নিয়েছি, শ্রেয়সী তো চা খাস না, রাতুলদা চা নিয়ে নিয়েছে, আমি চা নিয়েছি। হ্যাঁ আরে আমি তো নিলাম সবে, চা খেলো না জল খেলে তুমি? হ্যাঁ আর এখন কিন্তু সকাল 9টা বাজে, গরম গরম কিন্তু কচুরি এখানে ভেজে নিয়ে চলে এসছে, দেখতেই পাচ্ছ। শর্মাতে কিন্তু মানে জাস্ট লোকের ভিড়টা দেখো, এত সকাল সকাল কিন্তু চা আর তার সাথে এই কচুরি, পুরো লোকের জ্যাম ভর্তি কিন্তু। তো এখানে আমার একটা প্লেট চলে এসছে। जलेबी नहीं भैया, एक जलेबी नहीं, ये ले लीजिए, 2 जलेबी हो गया, जलेबी नहीं लेगा। क्या बोला तूने? चलो ब्रेकफास्ट নিয়ে চলে এসেছি, কচুরি আর জলেবি নাও। কচুরি খাবি? ওই দেখেছো, এক্ষুনি বললো কচুরি খাবে না, আবার এক্ষুনি বলে আবার কচুরি খাবে। সো এরকম টেস্টি প্লেট দেখলে খেয়ে নিজের লোভটা সামনে থাকতে পারে। দেখো বললো খাবে না কচুরি, দেখো এখানে হাত দিয়ে খাওয়াও হয়ে গেল। ভালোই আছো? হ্যাঁ জিলিপি শেষ তো, এটা নিয়ে নাও। ও আবার নেবে? সে কচুরির টেস্টটা ভালো, হেভি। হ্যাঁ তোর তো মানে কি বলবো, আর মুড সুইংস এর শেষ নেই। 20 minutes later. আমাদের হয়ে গেল এখানে খাওয়া দাওয়া, মর্নিং রাইড সাথে ব্রেকফাস্ট, সমস্ত সবকিছু ডান। অ্যান্ড বাইকের এই রাইডটাই আমি মিস করছিলাম, যেটা অলরেডি হয়ে গেল। আর জাস্ট দারুণ লাগলো, অনেক দিন পর আজকে বেরিয়েছিলাম মর্নিং রাইডে, দারুণ গেল। সো এরপরে আবারও মর্নিং রাইডে বেরোবো, বাট তখন কিন্তু আবার দুজন না, তখন কিন্তু আরও কিছুজনকে অ্যাড করবো। সেমভাবে আগে যেরকম আমরা রাইডে বেরিয়েছিলাম, অনেকে আমাদের গ্রুপে অ্যাড হয়েছিল, আমি আবার একটা গ্রুপ বানাবো, অ্যান্ড সেখানে কিন্তু অনেকে তোমরা অ্যাড হয়ে যাবে। তারপরে আবার একসাথে মর্নিং রাইডটা কন্টিনিউ করবো। তো চলো আজকের এই ভিডিওটা এইটুকখানি ছিল। এই ভিডিওটা ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা মোটো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা টাটা করে দাও সবাইকে, টাটা।